হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে। আজকে শনিবার। আমি প্রত্যেক শনিবারে আমার বাজিগার পাখির খাবারের পাত্র ও পানির পাত্র পরিষ্কার করে দিই। এই দেখুন কি পরিমাণ আয়রন জমেছে পানি থেকে। তো এগুলো পরিষ্কার করে দিলে পাখির রোগ জীবাণু কম হবে। তো আমি প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করে দিই। যেহেতু আমি জব করি, আমার সপ্তাহে দুদিন বন্ধ, শুক্র শনি। তো শুক্রবারে নামাজ, তারপরে বিভিন্ন কাজ থাকায় আমি শনিবারে আমার খামারের এই পাত্রগুলো পরিষ্কার করে থাকি। ভিডিওটি একটু স্পিড করে দিচ্ছি যাতে ভিডিওটি ছোট হয়। ভালো করে পরিষ্কার করে দিতে হবে ও ভালো করে ধোয়ার পরে পানি দিয়ে ভিতরে ভালো করে খোলাতে হবে যাতে আবার সাবানের গুঁড়ির ভিতরে না থাকে। এরপরে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। দেখুন, আজকে আমি আমার পাখিকে এটার পাশাপাশি শাক খেতে দিব। পুঁই শাক আমার পাখির খুব প্রিয় খাবার। আমাদের বেলকনিতে আমার স্ত্রী পুঁই শাকের ডাঁটা লাগিয়েছিল, সেখান থেকে পুঁই শাক হয়েছে। তো ওকে অনেক ধন্যবাদ, কারণ বাজারের পুঁই শাকে অনেক রকম সমস্যা থাকে। তো নিজের বাগানের পুঁই শাক দেওয়ার অনেক ভালো। তো আমি এখন আমার পাখির খাবারের পাত্রগুলো পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করব। দেখুন দেখুন ভালো করে পরিষ্কার করছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তো আমি সব সময় চেষ্টা করি আমার খামারের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এতে পাখির রোগ জীবাণু কম হয়, পাখি সুস্থ থাকে, ভালো থাকে। কারণ আমি আমার খামারকে, আমার পাখিগুলোকে খুব ভালোবাসি। আমি ওদেরকে খুব আদর যত্ন করি। আপনারা দোয়া করবেন আমার খামারের জন্য, আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করেন। ভিডিওটি টেনে দিচ্ছি যাতে ভিডিও ডিউরেশনটি কম হয়, যাতে আপনারা বিরক্ত না হন। এই যে দেখুন, আমার ধোয়া শেষ। এবার আমি ভালো করে একটি কাপড় দিয়ে মুছে দিব, মুছে ওদের খাবারগুলো দিয়ে দিব। এবার চলে আসলাম আমার স্ত্রীর বাগানে। এই যে দেখুন কত সুন্দর পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিল, সেখান থেকে পুঁইশাকের গাছ হয়েছে। এই যে দেখুন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার স্ত্রী খুব যত্ন করে এগুলাকে, ও খুব গাছ পছন্দ করে। আমার পাখিকেও ও যত্ন করে। আমি যখন থাকি না তখন সারাদিন ওই দেখাশোনা করে এগুলোকে। এই যে দেখুন, পাতাগুলোকে সংগ্রহ করছি। বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে আবার পাখির পায়খানা নরম হবে, পেট নরম হবে। তো পরিমাণ মতো দিলেই ভালো। আর প্রত্যেক দিন শাক দেওয়া যাবে না। আমি সপ্তাহে 1 কি 2 বার করে শাক দেই। আমার পাখি পুঁই শাক, পালং শাক এগুলো বেশি পছন্দ করে। পুঁই শাক, পালং শাক এগুলোতে খুব ভিটামিন, ক্যালসিয়াম রয়েছে। এগুলো খাওয়ালে পাখি সুস্থ থাকে। নিয়ে আসলাম এই যে, এগুলো এখন ভালো করে পানি দিয়ে ধুবো, পরিষ্কার করব। তারপরে এগুলো কুচি কুচি করে পাখিকে খেতে দিব। ভালো করে ধুতে হবে, কারণ এগুলো পাতাতে অনেক বালু থাকে। এই যে দেখুন, এখন পাতাগুলোকে আমি আমার হাতের মাধ্যমে কুচি কুচি করে দিব যাতে পাখির খেতে সুবিধা হয়। আপনারা দেখবেন ইনশাল্লাহ আমার পাখি কি মজা করে খাবে। এগুলো এগুলো আসলে কোনো কঠিন বিষয় না, আপনারা সবাই চাইলে পারবেন। আমি আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করি, জানি না আপনাদের উপকার হয় নাকি। যদি উপকার হয় তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে। আর যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন। আমি যদিও সব কিছু জানি না, তবুও যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। রেডি হয়ে গেল, এবার আমি আমার খামারে চলে যাব। এই যে দেখুন, আমার পাখিটি কি খুশি, দেখুন দূর থেকে দেখেই খুব খুশিও। দেখুন, দেওয়ার সাথে সাথে দেখুন কি মজা করে খাচ্ছে।
মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ, আর দোয়া করবেন আমার এই খামারের জন্য, আমার এই পাখিগুলোর জন্য। এবার আমি আমার আরেকটি পাখিকে দিব খেতে। এই যে দেখুন, নিচের পাখিটির ফিমেল, ওর জোড়ার মেল পাখি এটি, ও এই মেল পাখিটিকে সাথে মারামারি করে, সেজন্য ওকে আলাদা করে দিয়েছি। একবার মেরে ইনজুরি করে দিয়েছিল, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ওই ভিডিওটা দেওয়া হচ্ছে আমার চ্যানেলে, যদি দেখতে চান দেখে আসবেন। এই যে দেখুন, আমি আমার আরেক জোড়া পাখিকে খেতে দিলাম। এটি মেল পাখি, ফিমেলটি ভিতরে ডিম বাচ্চা নিয়ে বসে আছে। এই যে দেখুন কি মজা করে খাচ্ছে, মাশাল্লাহ। এবার আমি আমার এই জোড়া পাখিটিকে খেতে দিলাম। এই যে দেখুন মাশাল্লাহ কি মজা করে খাচ্ছে। এই দেখুন, এটি ফিমেল পাখিটিও চলে এসেছে। ফিমেল পাখিটি ভিতরে ডিম বাচ্চা নিয়ে বসেছিল, কিন্তু শাক দেখেও লোভ সামলাতে পারেনি, ও খুব পছন্দ করে। দুজন মিলে দেখুন কি মজা করে শাক খাচ্ছে, মাশাল্লাহ। এই যে দেখুন, আমি আমার পাখির পানির পাত্র ভালো করে ধুয়ে আবার পানি দিয়ে দিয়েছি। মাশাল্লাহ দিলে আমার সবগুলো পাখি খুব মজা করে খাচ্ছে। আমি ওদেরকে আর ডিস্টার্ব করবো না, ওরা খাক। আমি এবার আমার আরেকটি খামারে চলে যাব। এই যে চলে আসলাম আমার আরেকটি খামারে। এখানে আমার বাজিকা পাখির 3টি বাচ্চা রয়েছে, তার মধ্যে একটি আমার পোষা টুনটুনি, সবুজ কালারটি আমার পোষা টুনটুনি, আর হলুদ ও ওই সাদা বাচ্চাটি আমার বাজিকা পাখির বাচ্চা। আর টুনটুনির কোনো বাবা মা নেই, কারণ ওকে আমি ছোটোবেলায় এনেছিলাম, 1 মাসের বাচ্চা। ওখান থেকে ওকে আমি লালন পালন করেছি। ওকে বের করি আবার খাঁচাতে দিই ওদের সাথে, যাতে ও ওর কাছে একা বোধ না হয়। ও খুব আনন্দ করে ওদের সাথে। এই যে দেখুন, শাক দিলাম, এখন ওরা খুব মজা করে খাচ্ছে দেখুন, মাশাআল্লাহ। যে দেখুন টুনটুনি, দেখুন টুনটুনি ওদেরকে খেতে দিবেন, ও একাই খাবে, ও একাই রাজত্ব করবে, কারণ ও ওদের সিনিয়র। টুনটুনির বয়স প্রায় 5 মাস প্লাস, আর আমার এই ছোটো বাচ্চা দুটির বয়স 2 মাসের মতো। তো দেখুন কি মজা করে খাচ্ছে, মাশাল্লাহ। 3জন মিলে ঝুলে খাচ্ছে এখন। সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ, আর সবাই দোয়া করবেন আমার এই বাজিকা পাখির বাচ্চাগুলির জন্য। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ও যারা ফেসবুকের বন্ধুরা আছেন তারা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।